আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আরেকটা নতুন নিউজে আপনাদের নিয়ে যাব। তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য। ভিউয়ার্স, চলুন এখনকার এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা আপনাদের শোনাই। ভিউয়ার্স, অবাধ, সুষ্ঠু ও বিতর্কহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে এই কমিশন। দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকগুলো প্রস্তাবনা কমিশনের কাছে জমা পড়েছে। সবগুলো সমন্বিত করে একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রেরণ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ সিদ্ধান্তটি দেবেন, এই কথা বলেছেন ডক্টর বদিউল আলম মজুমদার, এই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। তিনি জানিয়েছেন, অংশীজনের মতামত নিয়ে নিজেদের মধ্যে বসে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে। ভিউয়ার্স, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এই নিউজটির ভেতরে। যে বিষয়টা আমরা এ পর্যন্ত কোনো নিউজে আনি নাই সেরকম একটি বিষয়, স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা শক্তিশালীকরণ ও ব্যয় সাশ্রয়ী করতে এসব সংস্থার এক শিডিউলে ভোটের ব্যবস্থা করার পরিকল্পনা করেছে সংস্কার কমিশন। এজন্য একাধিক প্রস্তাবনা আসছে সেখান থেকে। এখন আমরা আপনাদের শোনাবো সেই প্রস্তাবনাগুলো কি কি। এর মধ্যে অন্যতম হচ্ছে, মেয়র পদে ভোট না করে কাউন্সিলরদের পদে ভোট হবে। অর্থাৎ মেয়ররা সরাসরি নির্বাচন করতে পারবেন না। মেয়র নির্বাচিত হতে গেলে তাকে আগে কাউন্সিলর হতে হবে। অর্থাৎ কাউন্সিলর হয়ে কাউন্সিলররাই নির্বাচন করবে মেয়র। ভিউয়ার্স, এরপরে কি লিখেছে আমরা দেখি। অর্থাৎ এই বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে ইউনিয়ন পরিষদের উপর আমরা এর আগে আপনার একটা খবরে বলেছিলাম যে ইউনিয়ন পরিষদে যেরকম ইউনিয়ন মেম্বাররা আগে নির্বাচিত হবে, ওয়ার্ড মেম্বাররা, তারপরে ওয়ার্ড মেম্বাররা নির্বাচন করবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিক তেমনি করেই একই ফরম্যাটে এখানেও সেই অবস্থা বা সেই ব্যবস্থা চালু হচ্ছে। অর্থাৎ আগে মেয়র নির্বাচনের আগে তাকে হতে হবে কমিশনার। কমিশনার নির্বাচন হওয়ার পরে কমিশনাররাই আবার নির্বাচন করবেন মেয়রকে। চলুন আর কি লিখেছে ভিতরে আমরা দেখি। কাউন্সিলর পদে ভোট হবে, আর নির্বাচিতরা তাদের প্রশাসনিক কাঠামো ঠিক করবেন, তাদের মধ্যে থেকে একজন মেয়র হবেন। এই ব্যবস্থা ঠিক এমপিরা যেরকম প্রধানমন্ত্রীকে নির্বাচন করে একই রকমভাবে কাউন্সিলররা নির্বাচন করবে মেয়রকে। চলুন দেখি ভিউয়ার্স আরও কি লিখেছে এর ভেতরে। পার্শ্ববর্তী দেশে এই পদ্ধতি চালু রয়েছে, আর এক শিডিউলে ভোটের ব্যয় সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। একই ফরম্যাট। জেলা পরিষদেও ওয়ার্ড থাকবে বেশি, তখন প্রার্থী হওয়া ও নির্বাচিত হওয়ার সুযোগ বাড়বে। তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা দেখার বিষয়। না বাড়লে তাদের স্থায়ী কমিটিতে নিতে হবে। সংরক্ষিত নয়, নারীদের সরাসরি ভোটে নির্বাচন। ভিউয়ার্স, এই বিষয়ে আরেকটি নতুন সিদ্ধান্ত আসছে, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, নারীরা সরাসরি নির্বাচন চেয়েছেন।
অনেকে ঘূর্ণায়মান পদ্ধতি চেয়েছেন। নারী বান্ধব নির্বাচন হতে হবে। ইসি ও ইসি কর্মকর্তাদের 1/3 নারী হতে হবে। দলীয় কার্যক্রমে নারী 33% নিশ্চিত করতে হবে। এছাড়াও নির্বাচনী ব্যয় সংকোচন ও নারী আসন 150টি করার কথা বলেছে কেউ কেউ। কেউ কেউ 100টি আসনের কথাও বলেছেন। অনেকে সংখ্যানুপাতিক নির্বাচন চেয়েছেন।